আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ছোটবেলায় হয়তো আপনিও ভাবতেন, আমি যদি সরকার হতাম তবে ইচ্ছেমতো টাকা ছাপাতাম আর সবাইকে দিয়ে দিতাম, কেউ আর গরিব থাকতো না। টাকা সবাইকে পাগল প্রায় করে দেয়। কথায় আছে, টাকা দেখলে কাঠের পুতুলও কথা বলে। তবে আপনার আমার মনে প্রশ্ন জাগতেই পারে, সরকারের কাছে টাকা ছাপানোর মেশিন থাকলেও সরকার কেন ইচ্ছেমতো টাকা ছাপায় না? এছাড়াও বাংলাদেশের মতো এত গরিব একটি দেশ, আর কত প্রকল্পে টাকা প্রয়োজন, ইচ্ছে মতো টাকা ছাপাইলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। অবশ্য আমাদের কাঁঠালদানি ৬০,০০০ কোটি টাকা ছাপিয়েছিল জালিয়াতির জন্য। যাই হোক, টপিকে ফিরে যাই। প্রশ্ন হলো, সরকার নির্দিষ্ট পরিমাণ টাকা কেনই বা ছাপায়? আনলিমিটেড টাকা কেনই বা ছাপায় না? কোন টাকা ছাপাতে কত টাকা খরচ পড়ে, সেই সব বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি লাইক দিয়ে শুভকামনা জানাতে পারেন। টাকা সম্পর্কে আপনার যত ভুল ধারণা আছে তা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এই ভিডিওতে। প্রথমেই জেনে আসি, কোন টাকা ছাপাতে কত টাকা লাগে। বাংলাদেশ ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী ১ টাকার একটি কয়েন ছাপাতে ৯৫ পয়সা খরচ হয়। ২ টাকা ছাপাতে ১ টাকা ২০ পয়সা খরচ হয়। ৫ টাকার কয়েন ছাপাতে ১ টাকা ৯৫ পয়সা খরচ হয়। এবার বাংলাদেশের সব থেকে বড় নোট ১,০০০ টাকা। এই টাকা তৈরি করতে সরকারের খরচ হয় ৭ টাকা। এরপর আছে ৫০০ টাকার নোট, যেটি ছাপাতে সরকারের খরচ হয় ৬ টাকা। বাংলাদেশ ব্যাংক সবাইকে অনুরোধ করে এই টাকা যত্ন সহকারে ব্যবহার করতে। কেন সরকার আনলিমিটেড টাকা উৎপাদন করে না? এটি জানার পূর্বে আপনাদের আগের যুগে ফিরে যেতে হবে। আগের যুগে মানুষ বিনিময় প্রথায় বিশ্বাস করত বা চলত। যেমন চালের পরিবর্তে ডাল, সবজির পরিবর্তে মাছ, এই ধরনের বিনিময় চালু ছিল, কারণ মুদ্রা তখন অ্যাভেলেবল ছিল না। এবং এই লেনদেনটাকেই মূলত বিনিময় প্রথা বলা হতো। একটি জিনিসের বিনিময়ে আরেকটি জিনিস নেওয়া। বর্তমানে মানুষ তাই করে থাকে। এভাবে মানুষের প্রয়োজন মেটাতো। বর্তমানেও ব্যতিক্রম নয়, মানুষ টাকার জন্যই কাজ করতে থাকে। মোটা দাগে বলতে গেলে টাকার বিনিময়ে মানুষ সারাদিন কাজ করে থাকে, সকাল থেকে রাত পর্যন্ত। যত কাজ করে সবই একটাই উদ্দেশ্য, সেটা হলো টাকা কামাবে। সেই টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটাবে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষকে যদি ফ্রিতে এই টাকা ছাপিয়ে দিয়ে দেওয়া হয়, কেউ কি আর কাজ করবে? আর কাজ না করলে বাজারে আপনি কোনো শাক সবজি কিংবা প্রয়োজনীয় কোনো কিছুই পাবেন না, কারণ মানুষের কাজের ফলেই এই জিনিসগুলো উৎপাদন হয়। কারণ কেউ যদি উৎপাদন না করে, তখন জিনিসের দাম আপনা আপনি বেড়ে যাবে, আর উৎপাদন তলানিতে গিয়ে ঠেকবে। তাহলে বিষয়টি আপনি কিছুটা হলেও বুঝতে পারছেন। এখন আমরা জানবো এই টাকা কিভাবে তৈরি হয়। বাংলাদেশে যে টাকা ছাপানো হয়, সেই কাগজ ছাপানো হয় সুইজারল্যান্ড থেকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পৃথিবীতে ২০০ এর উপরে দেশ রয়েছে, কিন্তু সবগুলো দেশে টাকা ছাপানোর মেশিন নেই। মাত্র পৃথিবীতে ৬৫টি দেশে টাকা ছাপানোর মেশিন রয়েছে। এর মধ্যে একটি বাংলাদেশের গাজীপুরে অবস্থিত, যার নাম টাকশাল বলে পরিচিত। এটিকে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনও বলা হয়। এখানে সবাইকে অনেক সিকিউরিটির মাধ্যমে প্রবেশ করানো হয়। সর্বপ্রথম বিদেশ থেকে এর জন্য কাগজ এবং তুলা নিয়ে আসা হয়। এরপর এর কাগজের সাথে পানি মেশানো হয়। এরপর এটিকে ভালো মতো মিশ্রিত করা হয়। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর থেকে সম্পূর্ণ পানি বের করে নেওয়া হয়। এরপর কাগজকে শুকানো হয়। তারপর এগুলোকে আরো একটি মেশিনের মধ্যে নেওয়া হয়। এরপর এই মেশিনটি শুকানো বান্ডেলগুলিকে চাপ প্রয়োগ করে কাগজে রূপান্তর করে। আমরা যে টাকার মধ্যে লোগো দেখি ব্যক্তি বা জাতীয়তাবাদের, সেই লোগোটি সবার আগে টাকার মধ্যে ছাপানো হয়। কাগজে ওয়াটারমার্ক দেওয়া হয় মেশিন দিয়ে। কিন্তু এর জন্য আরো কিছু ধাপ অতিক্রম করতে হয়। এগুলোকে মেশিনের মাধ্যমে দেখা হয় এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে নাকি। যদি কাগজগুলোতে কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে কাগজগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, আর ঠিক থাকলে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়। প্রথমে আসে অফসেট প্রিন্টিং। এখানে বিভিন্ন ধরনের নোটের জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয়। এরপর কোয়ালিটি ইন্সপেক্টর ভালোভাবে পরীক্ষা করে। এই রং বেশি হালকা বা বেশি গাঢ়ও হওয়া যাবে না। এরপর সিল প্রিন্টিং এ পাঠিয়ে দেওয়া হয়। এটা মেশিন ঠিক করে কোন নোটের উপর কত টাকা বসানো হবে। প্রিন্টিং এর সকল সেক্টর শেষ। এরপর এগুলোকে কাটিং সেক্টরে পাঠিয়ে দেওয়া হয়। এখানে সঠিক মাপে কাটা হলে বড় বড় বান্ডেল বানিয়ে ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়।
যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে রিফাইন করে আবার নোটে পরিণত করা হয়। একটি দেশে যে পরিমাণ খাদ্য, বস্ত্র ও সবকিছু মিলে যতটুকু উৎপাদন করা হয় সেই পরিমাণ টাকা কারখানায় উৎপন্ন করা হয়। তাহলে মূলত টাকার ভারসাম্য রক্ষা হয়। এর বেশিও নয় আবার কমও নয়। মানুষের চাহিদা এবং উৎপাদিত টাকা সমানুপাতিক হারে হয়ে থাকে। যেমন 10 কেজি চাল যদি দেশে থাকে তাহলে সরকার 100 টাকা উৎপাদন করবে। সেক্ষেত্রে প্রতি কেজি চালের দাম পড়বে 10 টাকা করে। অপরদিকে দেশে 10 কেজি চালের বিপরীতে যদি 1000 টাকা তৈরি করা হয় তবে প্রতি কেজি চালের দাম পড়বে 100 টাকা করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।